নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি একদম দেশি রান্নাবান্না নিয়ে চলে আসলাম। দেশি মাছ, দেশি সবজি, সমস্ত কিছু দেশি। তো দেখো, ট্যাংরা মাছগুলো একদম ফ্রেশ, টাটকা আর দেশি। আর এই মাছগুলো কিন্তু খেতে খুবই টেস্টফুল। তো ভিডিওর শুরুতে সবাইকে বলে দিই, সকলে আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো, আমি কিন্তু এবার মাছগুলো ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ বেশ অনেকগুলোই মাছ, আগে কতটা ভেজেছি হাফটা, আর এখন হাফটা ভেজে নিচ্ছি। আর এই মাছটা রান্না করব একদম ডাঁটা দিয়ে, দেশি ডাঁটা, আলু, জিরে বাটা, আদা বাটা। আর এই ঝোলটা কিন্তু মারাত্মক টেস্ট হয় খেতে। বাঙালির প্রিয় খাবার বলতে পারো। খাওয়ার পরে কোনো অস্বস্তি নেই, শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে, এরকমই একটা খাবার। তো আমি ডাঁটা শাকগুলো কাটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। এখানে দেখে নাও শাকগুলো, এটা শাক করব, এটা শেয়ার করতে পারবো না। তো এই শাকটা এত জিরি করে কাটা হয়েছে, মানে ভাজতে এত ভালো হবে না। আর এই ডাঁটা শাক একটু বেশি, মানে কম, সেই হিসেবে ভালো করে কিন্তু কুচিয়ে নিতে হয়। আর ডাঁটাগুলো কিন্তু, ডাঁটা শাক যতটা আমি দেবো আমি কেটে নিয়েছি তরকারিতে আর কি দেবো যতটা। আর যে পাতাগুলো ছিল, পাতাগুলো খুব সুন্দর কচি ছিল, তার জন্য ওটা ভাজা করে নেব। তো এখানে আমি মাছে দেওয়ার জন্য 2-3টে আলু কেটে নিচ্ছি, পাতলা পাতলা সরু সরু করে। এর সঙ্গে কিন্তু বিশেষ কোনো মশলার দরকার নেই, এই রান্নাটা এমনিই ভালো লাগে ভীষণ। আদা জিরে যদি কেউ মনে করে যে আদা জিরেটাও দেব না, তাও কিন্তু বেশি ভালো লাগবে, মানে খারাপ কিছুতেই লাগবে না। আর যদি একটু জিরে আদা বাটা দেওয়া হয় তাহলে তো আরেকটু বেশি ভালো লাগবে। যাই হোক, আমার কিন্তু কথা বলতে বলতে আলুগুলো কাটা হয়ে গেছে, সরু সরু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। এখানে সকালবেলা ব্যস্ততা, তো সেই হিসাবে ভাতও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমার হয়ে গেছে, দেখে নিলাম। তো ভাতটা নামিয়ে দেব, তারপরে বসাবো মেইন রান্নাবান্না তরকারি। তো আমি কিন্তু কড়াটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার দিয়ে দিলাম তেল। আর এই রান্নাবান্নায় কিন্তু তেল একটু কমই লাগে, এই শাক পাতার তরকারিতে বেশি তেল দিলে ভালো লাগে না। তো এখানে আমি জিরে আর রাঁধুনি একসঙ্গে অল্প অল্প করে মিশিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি। রাঁধুনির ফ্লেভারটা কিন্তু ভালো লাগে শাক পাতায়, আমার তো ভালো লাগে। তো এবার আমি আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে। আমাদের ঘরে এই ধরনের খাওয়া দাওয়া একটু চলে, শাক পাতা তোমরা দেখে থাকবে আমার ভিডিও যারা দেখো, মাঝে মধ্যেই শাক পাতা কিন্তু রান্না করি আমি। তো আলুগুলো একটু লাল লাল করে এখানে ভেজে নেব আমি। তো চাপা দিয়ে দিলাম, এপাশে আমি মশলাটা করে নিই। এখানে জিরে দিয়ে দিলাম, কাঁচা জিরে, এটা আমার বর বলে দিয়েছিল কাঁচা জিরে দিয়ে রান্নাটা হবে, কোনো জিরে গুঁড়ো টুড়ো চলবে না। তো এখানে যাই হোক, আমি জিরে বেটে নিচ্ছি, তার সঙ্গে ছোট ছোট 4 টুকরো আদা দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে জিরেটা ভালো করে বেটে নিচ্ছি। আমার দেখো বাটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো প্লিজ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমরা টেনে টেনে দেখো না। আর ভিডিও দেখার পরে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, আমার কিন্তু এখানে আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে দেব, নুন, হলুদ। এই রান্নাবান্না কিন্তু চোখ বুজে করলেও ভালো টেস্ট হয় খেতে। যারা অবশ্যই মুখের স্বাদ যারা জানে, খাওয়ার স্বাদ, তারা কিন্তু এই ধরনের রান্নাবান্না চোখ বন্ধ করে করলেও কিন্তু টেস্ট পাবে। আর দেশি শাক পাতা আর এই ট্যাংরা মাছ দিয়ে জিরে বাটা দিয়ে যদি করা হয় না, মাংস টাংস ছেড়ে এই সমস্ত খাবারই খাবে। আমার কিন্তু আদা জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তার সঙ্গে বেশ কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, আমি ফের পরে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এখানে আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে আলুটাকে হালকা করে একটু কষিয়ে নেব। আমার কিন্তু আলু ভাজতে গিয়েই 50% সিদ্ধ হয়ে গেছে, এখানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এখানে দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি জল, যাতে করে ডাঁটাগুলো দিয়ে একটু কষাবো। ওই জলটায় কিন্তু আমার ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। ডাঁটাতেও হালকা জল আছে, এই শাকের ভিতর কিন্তু অর্ধেকটা ডাঁটাও আছে। মানে আমি ডাঁটা শাকের কচি দিকটা কেটে নিয়েছি তরকারি করব বলে।
আর অর্ধেকটা রেখে দিয়েছি, ওটা সর্ষে বাটাটা কখনো করে নেব। তো এখানে দেখো পুরো ডাঁটাগুলো দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, এক কড়াই হয়ে গেছিলো। তা 2-3 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে দেখেছি, বেশ ডাঁটাগুলো নরম হয়ে গেছে। এবার আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আমার পরিমাণ মতো জল যেটা সেটা দিয়ে দেবো। এটা কিন্তু পাতলা ঝোল করব, যেহেতু ট্যাংরা মাছ আছে একটু ঝোল ঝোল হবে, পাতলা পাতলা। ওটা কিন্তু এই গরমের সময় খুব ভালো লাগে খেতে আর কি। বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে ভালো করে ডাঁটাগুলো সিদ্ধ হতে দেব। একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার। এই ডাঁটা শাকের একটা সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছে, যেহেতু কাঁচা জিরে বাটা দেওয়া হয়েছে না। এবার সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে ট্যাংরা মাছ 400 গ্রাম ছিল, পুরো মাছটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার কিন্তু ঝোলটা প্রায় হয়ে গেছে, আমি একটু পাতলা পাতলা ঝোলটাই রাখবো। মাছগুলোর মধ্যে ডিমও হয়েছিল, বেশ অনেকগুলোর মধ্যেই ডিম হয়েছিল। এখন এই অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু আমার কচি ডাঁটা এগুলো। আমি যে ডাঁটাগুলোর মানে কচি দিকটা দিয়েছি তরকারিতে, আর যেগুলো মানে শক্ত বেশি ডাঁটা নিচের অংশটা রেখে দিয়েছি, ওটা অন্যভাবে খাওয়ার জন্য। তো মোটামুটি আমার এই তরকারিটা করতে আধা ঘন্টা 1.25 ঘন্টা টাইম লেগেছে। একটু রসিয়ে কষিয়ে করতে হয় যে কোনো জিনিস। যাই হোক, আমার কিন্তু হয়েই গেছে রান্না, এবার আমি ঢেলে নেব। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে যেও, ভালো লাগবে আমার। কমেন্ট পড়তে তো ভালোই লাগে সবার। তো আমার তো রান্নাবান্না হয়ে গেছে, আর যেটা আছে পরে করে নেব ঘরে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো। বাই বাই, টাটা।